আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাস নাম্বারটা হচ্ছে আউট অফ মার্কেটপ্লেসের ১৫তম ক্লাস। সো আমরা ক্লাসটার ভিতরে দেখব। আমি এর আগের ক্লাসে বলছিলাম যে আমি আপনাদেরকে n8n কিভাবে কাজ করে বা এআই অটোমেশনটা আসলে কাদের, কাদের হেল্প করবে। এটা কিন্তু নেক্সট ফিউচারে অনেক একটা ডিমান্ডেবল স্কিল। এটার ভেতরে আপনি দেখেন এখানে বলাই আছে যে একটা এজেন্ট কাজ করবে। এজেন্টটা আপনার একটা মডেলের আন্ডারে চলবে। আপনি যদি ChatGPT বা Gemini যেকোনো গ্রক এই টাইপের যতগুলো এআই টুল আছে সেগুলোর একটা মডেল চ্যাট মডেল ইউজ করবে। তারপর আবার সে রেসপন্স করে একটা মেমোরি থাকবে। মেমোরিতে সে আপনি যে ডেটাগুলো ইনপুট করবেন সেই ডেটাগুলো থেকে রেসপন্স করে আপনার যে টুলসগুলো আপনি এড করে রাখবেন। আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই। সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এগুলো আসলে কতটুকু কি কাজ করে এবং এইটার সম্পর্কে যদি কোর্স বানাইতে চাই সেক্ষেত্রে কোর্সও আপনাদেরকে দিতে পারবো। কোনো সমস্যা নেই যদি আপনারা ভালো রেসপন্স করেন। এটা সম্পর্কে আমি কোর্স বানাবো। আপনাদের বাংলাতে যদি ভালো রেসপন্স পাই, বাংলাতে যদি এই টাইপের কোর্স পান সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে অনেকদিন যাবতই চর্চা হয়ে আসতেছিল যে এই টাইপের কোর্স আসবে বা এই টাইপের আ জিনিসপত্র নিয়ে ভবিষ্যতে চলবে। কিন্তু বাংলাদেশীরা একটু লেট করেও এই জিনিসগুলো বোঝে। সো আমরাও এই জিনিসগুলো অনেক আগে থেকে শিখতেছি। উম আ যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে শিখাইতে পারবো। তো শুরু করতেছি আপনাদের জন্য এই সিরিজটা। এই সিরিজটা জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। যদি চ্যানেলে ভালো রেসপন্স থাকে এবং আমাদের ওয়েবসাইটের ভেতরে যারা কোর্স করতেছেন তারা যদি ভালো রেসপন্স দেখেন তাহলে আমরা ইন ফিউচারে এটার নিয়ে ডিটেইলি একটা কোর্স লঞ্চ করব। তো এটা আপনারা ১ম এ যখন এই ওয়েবসাইটের ভেতরে আসবেন, সেক্ষেত্রে আপনার সার্চ করে নিলে n8n লিখলে চলে আসবে। গেট স্টার্টে ক্লিক করলে আপনার এখানে নাম নাম্বার চাবে। আমার যেহেতু এটা অ্যাকাউন্ট আছে আমি সাইন ইন এ ক্লিক করছি। সো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট আছে। এর জন্য এটার ভেতরে ঢুকে যাচ্ছে। তো এগুলা সাইন ইন করাটা খুবই ইজি। সো এটার ভেতরে ক্রিয়েট ওয়ার্কফ্লো চাপ দিবেন। সো এখন একটা নতুন একটা ওয়ার্কফ্লো চালু হয়ে গেছে। সো এটা আমার ৪ নাম্বার ওয়ার্কফ্লো। ওইটা নাম দিব। এখন আপনাকে ১ম এ স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। ফার্স্ট অফ অল আপনার যদি এরকম একটা অপশন না থাকে, এটা প্লাস আইকনে ক্লিক করবেন। এখন আপনাকে এই জায়গাতে আমি যেহেতু এটা শর্ট ভিডিও বানাচ্ছি একবারে বেসিক লেভেলটা শেখানোর জন্য যে এটা আসলে কিভাবে কাজ করে। এখন আমি যদি এটা ম্যানুয়ালি এখান থেকে আপাতত এক্সিকিউট হবে, মানে এখান থেকেই মেসেজটা রিসিভ হবে। ঠিক আছে? ১ মিনিট। ডিলিট করি। তারপর হচ্ছে প্লাস আইকন। এখান থেকে আমি এই যে এখান থেকে এটা টেক্সট চ্যাটে ক্লিক করলে যদি আমি এখানে হাই লিখি সেক্ষেত্রে কিন্তু কোনো মেসেজ রিসিভ হচ্ছে কিন্তু এখান থেকে কোনো জায়গায় যাচ্ছে না। এখান থেকে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা এআই অপশনে চাপ দিবেন। এআই অপশনে চাপ দেওয়ার পর এআই এজেন্টে চাপ দিবেন। সো মেসেজ রিসিভ হবে, রিসিভ হয়ে আমাদের কোথায় যাবে? এক্সিকিউটে চেক দিই। সরি এটা ওকে। তো এটা যদি আমাদের এখন এআই এজেন্টে চলে আসছে। এআই এজেন্টে আসার পর আপনি এটা যেভাবে ইচ্ছা সেভাবে চালাইতে পারবেন। ইনঅ্যাক্টিভ এ আছে এটা। ঠিক আছে? এখন আমরা যদি এখানে চ্যাট মডেল ইনস্টল করতে চাই, এখানে কিন্তু আপনাকে জেমিনিটা ফ্রিতে ইউজ করতে দিবে। কিন্তু এখানে কিছু টোকেনের ব্যাপার-স্যাপার আছে। আবার ডিপসিক ইউজ করতে গেলেও টোকেন লাগবে। আবার আপনার যদি ChatGPT টা এখানে মডেলটা ইউজ করতে চান, এখানেও কিছু টোকেন কাটবে। টোকেন বলতে ChatGPT থেকে API কি ইউজ করলে ওটারও টোকেন কাটবে অ্যান্ড Gemini থেকে ইউজ করলেও টোকেন কাটবে। কিন্তু ChatGPT টা বেশিদিন ইউজ করা যায় না। ওটাতে সমস্যা দেখা দেয়। কিন্তু Gemini টা ভালো কাজ করে। সেক্ষেত্রে আমার কিন্তু একটা Gemini অ্যাকাউন্ট এখানে এড করা আছে। আপনাদের না থাকলে আপনারা যেহেতু থাকবে না সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট নিউ তে চাপ দিবেন। নাম চাপ দেওয়ার পর এখানে আপনার হোস্ট কি থাকবে এবং API কি থাকবে সেটা আপনারা এখানে দিবেন। এখন হোস্ট অ্যান্ড এপিআই কি এটা কি? কোথা থেকে কানেক্ট করতে হবে? এটা আপনাদেরকে দেখাই। এটা প্রথমত আপনি এই Gemini আপনার যে অ্যাকাউন্টে নেওয়া আছে বা Gemini যেটাতে আছে আমার এই অ্যাকাউন্টটা কাজ করে না। আমি একটা নতুন অ্যাকাউন্টে যাই। সো এখান থেকে এই যে আমার Gemini এখানে আছে। Gemini তে
যাওয়ার পর এই সাইড থেকে আপনি যদি এই যে N18 এ আসবেন, N18 এ আসলে কিন্তু N18 থেকে দেখায় দিবে যে আপনি এইটা কোথায় পাবেন। ডক্স ফাইলটা ওপেন করবেন, ডক্স ফাইল ওপেন করলে কোথায়, কোথায় কি আছে না আছে সবগুলোই দেখায় দিবে আপনাকে। API টা কিভাবে কানেক্ট করতে হয়, কোন রুলসটা কি ফলো করতে হবে। আপনার ইংলিশ পারলে এটা দেখে ইয়ে করে নেবেন। যেহেতু আমার জানা আছে সেটা কোথা থেকে নিতে হবে। Gemini API গুগলে এটা সার্চ করে নেবেন। সার্চ করার পর এটা ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটার ভেতরে যাবেন। যাওয়ার পর হচ্ছে যেটা আসবে এই যে দেখেন, গেট স্টার্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটার এখানে অ্যাক্সেস চলে যাবে। তারপরে গেট যে এপিআই কি সেটার ভেতরে যাবেন। সেটার ভেতরে যাওয়ার পর দেখেন আমার কিন্তু একটা আগে থেকে অ্যাড করা আছে। আমি জাস্ট এখানে কপি করলে কপি হয়ে যাবে। এখন আপনার তো থাকবে না, তাই না? আপনার এখানে প্রথমত ক্রিয়েট এপিআই কি আপনার নাম দিবেন যে নামে খুলতেছেন। তারপর আমি এসএম অফিসিয়াল আইডি থেকে খুলবো। ভিডিওটা একটু লং হচ্ছে কারণ প্র্যাকটিক্যালি জিনিসপত্র দেখাইতে গেলে একটু সময় লাগবে। তো এটা গেল। প্রজেক্ট আপনি কিভাবে করতে চাচ্ছেন। প্রজেক্ট আপনি এই বিডি সফটওয়্যার মানে এই প্রজেক্টটাও এখানে ক্রিয়েট করে নেবেন। বুঝতে পারছি? যেহেতু আমার এখানে একটা প্রজেক্ট করা আছে সেক্ষেত্রে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলে প্রজেক্ট এখানে ওপেন হয়ে যাবে। এখন এখানে একটা এপিআই কি নতুন করে আসলো। প্রজেক্টের আন্ডারে এসএম অফিসিয়াল আইডি। ঠিক আছে? জাস্ট এটা আমি কপি করে নিলাম। কপি করে যদি এটার ভিতরে ঢুকতে চান সেক্ষেত্রে ভিতরেও ঢুকতে পারবেন। এবং ইউজেস কি, কি হচ্ছে না হচ্ছে সেটা দিতে পারবেন। এটা আমাদের এখানে ইউজ হয়েছে এইটা। এটার ইউজ কি, কি হয়েছে সবগুলোই দেখা যাবে। তো দেখেন এটা কিন্তু অনেকবার ইউজ করা হয়েছে। টোকেন কি, কি গেছে না গেছে সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যেটার ভেতরে ছিলাম সেটাতে যাই। টেনে এখন টোকেন যেটা দিছে হোস্ট এবং এপিআই কি এটা সেভে ক্লিক করলে হয়ে যাবে। ওকে। আচ্ছা, কিছু একটা এরর আসছে হয়তোবা। ওকে। সো ওইভাবে প্রসেসটা ফলো করে আপনাকে আসতে হবে। আসার পর এখানে আ দিলাম। দেওয়ার পর হচ্ছে এই যে মডেলটা এখানে আসলো চ্যাটজিপিটির না জেমিনির যে মডেলটা আসলো এটার একটা মেমোরি সেট করতে হবে। মেমোরিটা আমরা সিম্পল মেমোরি দিব এবং আমরা এখানে 10টা মেসেজ সেভ থাকবে সেরকম একটা সিস্টেম করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার মেমোরি সেট হলো, চ্যাট মডেল যেটা ছিল সেটা কানেক্ট হলো। এখন আপনার এখানে কাজ হবে টুলস সেট করা। টুল বলতে আপনি কোন, কোন সেক্টরে এটা জমা রাখবেন। আপনার যে ChatGPT যেটা কাজ করবে সাপোজ জেমিনি আপনাকে মানে আপনার এখানে যদি কেউ প্রশ্ন করে সেটা এখন কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। জাস্ট হাই দিলে হ্যালো সে উত্তর দিতে পারবে। এখন কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এটার ফিক্স করতে হবে এখান থেকে। এখান থেকে ফিক্স করার জন্য আমরা যাব প্রথমে সেটিং অপশনে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে অপশন দিব সিস্টেম মেসেজ দিব এখানে। সিস্টেম মেসেজের এখানে আমরা একটা প্রম্পট লিখে নিয়ে আসবো। তো আমার একটা মনে হয় আগে থেকে প্রম্পট লিখা আছে সেটা আমি খুঁজি। একটু সাইন ইন করে নিই আবার নতুন করে। আরেকটা ওয়ার্কফ্লোতে এটা সেভ করা আছে সেটা দেখাচ্ছি। তো প্রথম যে ওয়ার্কফ্লো ছিল আমার এআই এজেন্টের ভিতরে এই যে লেখাটা পুরাটা কপি করে ওকে সিস্টেম প্রম্পটের ভিতরে দিতে হবে। ঠিক আছে? এই যে আমাদের কানেক্ট চ্যাট ট্রিগার নোট এটার ভেতরে থাকতে হবে। দিয়ে তারপরে হচ্ছে এটা অপশন দিতে হবে। এখন আমরা এটা এক্সিকিউটে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে এররটা চলে গেছে। এরর চলে যাওয়ার পর এখানে একটা সুন্দরভাবে আউটপুট ডাটা সেভ করছে। এখন যদি আমি তাকে হাই লিখি সে কি উত্তর দেয় দেখবেন। যেটা আমি দিছি তাকে বিডি সফটওয়্যার থেকে বলতেছি কি, কি সাহায্য করতে পারি। প্রত্যেকটা জিনিসই কিন্তু সবুজ মার্ক আসছে। তার মানে এটা কাজ করছে। এখন এখানে টুলস এর ভেতরে আমরা যদি যাই এখানে আমরা
শিট থেকে কিছু জিনিসপত্র তাকে দিব, গুগল শিট। ঠিক আছে? গুগল শিটটা দেওয়ার কারণটা হচ্ছে কি, এখানে সে সুন্দরভাবে, এখানে কিন্তু গুগল অ্যাকাউন্টটাও এই যে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এটা থেকে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করলে আপনার ওই জিনিসটা এখানে আসবে। কানেক্ট খুবই সিম্পল। আপনাকে জাস্ট এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। গুগল শিটটা কানেক্ট করবেন, এতটুকু। এখন এখান থেকে সেট অটোমেটিক্যালি এটা থাকবে এবং শিট ডকুমেন্ট এটাও থাকবে এবং গেট র এটা রও থাকবে এবং যেটা অর্ডার পেজ থাকবে সেটার আবার সিস্টেম আলাদা থাকবে। এখন আমরা শিটটা সিলেক্ট করব। ওকে, সো শিটের ভিতরে কি কি থাকবে এটা আমি দেখাই একটু। শিটটা ওপেন করে, এই যে শিটটার ভিতরে দেখেন, এখানে কিন্তু এই এজেন্ট অনেকগুলো অর্ডার নিয়েছে, এগুলো টেস্টিং পারপাসে। শিটটার ভিতরে কিন্তু এখানে এই শিটটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনাদের প্র্যাকটিস করার জন্য। এই জায়গাটাতে দেখবেন যে আপনার যে ওয়েবসাইট বা আপনার যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড অনেকগুলো জিনিসপত্র এখানে রাখবেন। সেটা প্রথমত কি, ডেলিভারি স্ট্যাটাস, পেমেন্ট, প্রাইস, কোয়ান্টিটি, কি টাইপের, মানে এটা একটা অর্ডার পেজ থাকবে। অর্ডারটা কিভাবে সে নেবে, নাম, নাম্বার, কাস্টমার নাম। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেগুলো থাকে, সেই কোশ্চেনগুলো এখানে দিয়ে দিবেন। কারণ শিটটা সে তাড়াতাড়ি রিড করতে পারে না। মানে গুগল শিটটা ফাস্টলি রিড করে অ্যান্সার দিতে পারবে। আপনি যদি অন্য জায়গায় রেখে যদি তাকে দিয়ে দেন, সেটাও পড়তে পারবে কিন্তু একটু সময় লাগবে। আর কাস্টমার তো বেশি সময় লস করবে না আপনার এই এজেন্টের কাছে, তাই না? ফার্স্টলি যত অ্যান্সার যাবে তত আপনার লাভ। সো এইভাবে একটা জায়গায় লিখে এখানে দিবেন। এগুলো চ্যাটজিপিটির হেল্প নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আওয়ার সার্ভিসেস, মানে আপনার সার্ভিসের আন্ডারে কি কি আছে এবং ইউআরএল গুলো কি কি, আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট কি, দাম কি রকম, সবগুলো এখানে লিখে রাখবেন। এখন আপনি যদি এই প্রোডাক্টটা, সাপোজ আমি যদি এটাকে সবার উপরে দিই, ঠিক আছে, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এখন যদি এটা আপডেট করে আবার নতুন করে ওইটাতে যাই, এখন আপনার প্রথমত কাজ হবে এটার যে N8N এর ভিতরে আবার আমাদের অর্ডার পেজটা আসবে। এখন অর্ডার পেজের এখানে আমাদের কোনো আর কাজ থাকবে না, আমরা জাস্ট এক্সিকিউট দিব। এখন মেইন যে কথাটা, অর্ডার পেজে যেটা সিলেকশন করবেন সেটা আপনাদেরকে অ্যাপেন র এটাতে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার কাস্টমার যদি অর্ডার করে, অর্ডার করার সময় তো অবশ্যই তাকে ডকুমেন্ট সাবমিট, তারপর হচ্ছে তার প্রাইস, কোয়ান্টিটি, কি কি লাগবে না লাগবে সব কিছু তো তাকে জিজ্ঞাসা করবে এই এজেন্ট। না হলে তো আপনার ওই যে এখান থেকে জিনিসপত্র নিয়ে সে যাইতে পারবে না, তাই না? এখন এখানে নামটা সিলেক্ট করতে হবে, গেট অর্ডার, নামটাও কিন্তু জরুরি। এইটা থেকে কিন্তু এআই এজেন্ট কাজ করবে, সেজন্য নামটা প্রপারভাবে, স্পেলিংটা ঠিকভাবে লিখবেন। তারপরে এখানে গেট অর্ডারে চাপ দেওয়ার পর আপনার টাইম স্টেপ যেটা থাকবে, এটা যদি না লাগে সেক্ষেত্রে আপনি এটা দিবেন না, এখানে চাপ দিবেন না। আর এই সাইডে যদি যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু এআই এর মতো অপশন আছে, এগুলোতে জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রাইস সে নিজের মতো ভাবে ওই শিট থেকে দেখে সিলেকশন করবে, তারপরে এক্সিকিউটে চাপ দিবেন। ওকে, এক্সিকিউট হয়ে গেল। এটাতে হবে কি, আপনার ডেটাগুলো যেগুলো আমরা এখান থেকে ক্লিক করব সেগুলো যাবে। এখন আমরা ব্যাক টু ক্যানভাসে চলে যাই। গেট অর্ডার এখানে চলে আসলো। আবার নতুন আরেকটা টুল এড করতে হবে, সেটাও গুগল শিট। তো আমরা গুগল শিটটা, শিট বানান ভুল হয়েছে, এস শিট, গুগল শিটটা আসছে। এখন এখানে ওই সেম শিট, মানে সেম গুগল অ্যাকাউন্টটা থাকবে এবং অটোমেটিক ডকুমেন্ট, এবং এখান থেকে রটা এবার থাকবে। সেম প্রসেস, ওই ফাইলটা সিলেক্ট করবেন, লিস্ট থেকে কোনটা থাকবে, এবার এফএকিউ থাকবে এবং এক্সিকিউটে চাপ দিব। সো এখন আমাদের পুরো ফাইলটা চলে আসছে। আসার পর এখন আমরা দেখব ব্যাক টু ক্যানভাস, আবার একটা নতুন করে টুল নিতে হবে। এই যে এখানে টুলে যাওয়ার পর আবার শিট অপশনটাতে ক্লিক করব। যেহেতু আমাদের ৩টা শিটের কাজ আছে এখানে। ওকে, এই শিটের ভিতরে আমরা এখন দিব আওয়ার সার্ভিসেস। তো আওয়ার সার্ভিসেসটাও সেম ওই প্রসেসে ফলো হবে। দেখবেন যে এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে সে ধারণা দিবে। এই যে এখন আমি যদি বলি যে আমি হাই লিখি আগে প্রথমে, দেখেন ২টা কাজ করতেছে। এখন আমি যদি বলি যে অর্ডার এন্ড স্টক চেক করতে চাই,
কপি পেস্ট করে দিলাম। এখন সে উত্তর দিচ্ছে যে প্রোডাক্ট নেম এবং অর্ডার আইডি বলো। প্রোডাক্ট নেম যদি আমি বলি যে চ্যাট জিপিটি, যদি স্টকে থাকে সেক্ষেত্রে স্টকটা দেখে সে সুন্দরভাবে স্টক ক্লিয়ারেন্স করে তারপর হচ্ছে মেসেজ বক্সে চলে আসলো। এখন এটা থেকে প্রাইসিং দাম বলতেছে। এটা তো একটা একটা ভিডিওতে এত কিছু শেখানো সম্ভব না। আমরা পরবর্তীতে আরো ডিপলি এই জিনিসগুলো শিখবো যদি আপনারা চান। তো আজকের এই প্রসেসটা দেখেন জাস্ট এখান থেকে আমি একটা অর্ডারগুলো নিয়ে তারপর দেখি যে এখানে অর্ডারের যে সেকশনটাতে যায় কিনা। ঠিক আছে? এখন আমরা যাই দেখি এটার ভিতরে। ওকে, অর্ডার করব। বাংলাতেই যদি লিখতেছি, বাংলাতেই কিন্তু লিখতেছি। এমন না যে ইংলিশে লিখতে হচ্ছে। এই লিখতেছে, উত্তরও কিন্তু বাংলাতেই দিচ্ছে। আপনার নাম কি হবে এবং কতটি ইউনিট লাগবে? সজীব নাম, নেম একটা লাগবে। ওকে, দিলাম। সুন্দরভাবে সে কাজ করতেছে এবং টোকেনও কিন্তু খরচ হচ্ছে এই সাইডে। রেসপন্স করতেছে। সিম্পল মেমোরি থেকে গুগল মডেল কোথায়, কোথায় যাচ্ছে, ঘুরতেছে সবকিছু। তো এটা নেটওয়ার্কের উপরেও ডিপেন্ড করে। দেখবেন যে যখন নেটওয়ার্ক একটু ভালো থাকবে তখন এটা কাজ করতেছে। অর্ডারটি সফল হয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো এরর আসতেছে। এখান থেকে কিন্তু সে এই যে ২ টা শিট এখানে কিন্তু কাজ করল না। এই কাজ করানোর জন্য এখানে আরো অনেকগুলো ফিক্স করতে হবে। সেই ফিক্স গুলো করলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। সো এই হচ্ছে বেসিক ধারণা আমাদের N18 সম্পর্কে। এগুলা কিন্তু আপনার ওয়েবসাইট পর্যন্ত অর্ডার নিয়ে যায়। আমাদের আরেকটা ওয়ার্কফ্লো আছে সেটা দেখাচ্ছি। আ সেভ এ ক্লিক করি। পরবর্তীতে এটাতে কাজ করা যাবে। দেখেন এই যে এই সেকশনটাতে আমরা যদি আসি, এখানে যতগুলো ওয়ার্কফ্লো ক্রিয়েট করবেন ততগুলোই থাকবে। এটা কিন্তু ফ্রি ট্রায়াল ভার্সন চলতেছে। আর এটা আবার প্রিমিয়াম ভার্সনও নেওয়া যায়। যারা এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনারা ইয়ে নিয়ে কাজ করবেন, এজেন্ট নিয়ে কাজ করবেন বা এই সেক্টরে কাজ করবেন তারা এটা নিয়ে কাজ করবেন। মানে এটার যে ভার্সনটা প্রিমিয়াম ভার্সনটা এটা নেবেন। আমরা কিন্তু এটার অটোমেশন করছি আমাদের ওয়েবসাইটে এপিআই কি সবকিছু কানেক্ট করছি। এটা থেকে পুরা যে মেসেজগুলো আসবে এখানে এখনো মেসেজ বারটা এড করা হয়নি। এটা WhatsApp থেকে আসবে। WhatsApp এর এজেন্ট কাজ করবে Gemini মডেল থেকে সিম্পল এখানে মেমোরি থাকবে। দেন হচ্ছে এখানে অনেকগুলা টুল এড করতে হবে Google Sheet থেকে। দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট সোর্স করতে থেকে আমাদের WooCommerce যে ওয়েবসাইট আছে সেখান থেকে সে সোর্স করে আবার ওয়েবসাইটে পাঠাবে। এটা কিন্তু একটা লেন্দি প্রসেস। এগুলা আমরা করতেছি। দেখা যাক কতটুকু কি করতে পারি। এখন আপনাদের যদি এই স্কিল ভালো লাগে, সেই স্কিল শিখতে পারবেন। আপনারা YouTube এ যেয়ে অনেকগুলো কোর্স পেয়ে যাবেন। আপনাদের আর্জেন্টলি যদি শেখার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে YouTube থেকে শিখবেন। আর যদি আমাদের থেকে শেখার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে জানাইতে পারেন যে, "ভাই কোর্স করব, ওই কোর্সটা বানান।" ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের রেসপন্স ভালো থাকলে আমরা ওই কোর্সটা বানাবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।